যারা প্রশ্নপত্র কিনে প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষায় অংশগ্রহণ করে বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের বলতে হয় একটু মেধা যোগ্যতা আছে। প্রিয় সংবাদকর্মী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে আর কি কি এমন নিউজ বাকি আছে, প্রকাশ করার বাকি আছে, দয়া করে তাড়াতাড়ি দিন। কেননা প্রত্যেক দিন এই ধরনের পেইন নিতে ভালো লাগে না। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমগুলোতে চোখ রাখলে যা যা দেখতে হচ্ছে, আসলে সেটা ভাষায় কল্পনা করার মতো না। সারা দেশে যেভাবে খুন, গুম, হত্যা, দুর্নীতি, লুটপাট হয়েছে, সেটা যে কিভাবে বর্ণনা হচ্ছে বা কিভাবে জাতি আমরা নিচ্ছি, সাধারণ মানুষ নিচ্ছি, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সরকার পতনের বেশ কয়েকদিন আগে একটা নিউজ পেপার পত্রিকায়, গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। কিভাবে এই চক্রটি কাজ করে, কারা কারা এর সাথে জড়িত ছিল এবং কত টাকার বিনিময়ে এই প্রশ্নগুলো বিক্রি হতো, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে তুলে ধরা হয়েছে। যারা মেধাবী ছাত্রছাত্রী ছিলেন, যারা একটা মাত্র সোনার হরিণ সরকারি চাকরি তথা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন বুনেছিলেন মনের মধ্যে, তারা যে কতটুকু আশাহত হয়েছিলেন এবং এর অভিভাবকরাও কতটুকু শক পেয়েছিলেন, সেটা আমরা দেখেছি। আজকে তেমনই একটা নিউজ চোখে আসলো। চোখে আসা মাত্রই মনে হলো, কি দেখলাম, পরীক্ষায় অংশগ্রহণ না করেও কিভাবে একজন বিসিএস ক্যাডার হওয়া যায়, সেটা বাংলাদেশে হয়েছে। খুবই হাস্যকর হলেও যারা প্রশ্নপত্র কিনে প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষায় অংশগ্রহণ করে বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের বলতে হয় একটু মেধা যোগ্যতা আছে। কারণ তারা ওই নির্ধারিত প্রশ্নের উপর ভিত্তি করেই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছেন। হাস্যকর না? তার চেয়ে বড় হাস্যকর যে আমি পরীক্ষায় অংশগ্রহণ করলাম না, আমি বিসিএস ক্যাডার। আসলে দেখেন, আমরা কোন দেশে, কোন অবস্থানে, কোন প্রেক্ষিতে আমরা বসবাস করে এসেছি। আমরা সত্যি বিশ্ববাসীর কাছে চরম লজ্জিত এবং দুঃখিত যে আমাদের মতো একটা দেশ বিগত কয়েকটা বছর থেকে, এক যুগেরও বেশি, মানে কিভাবে চলে এসেছে, সেটা না দেখলে বুঝতেই পারতাম না কোথায় বসবাস করছি আর সামনেই বা কী অপেক্ষা করছে। এই যে বর্তমানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে বা চোখে আসছে, একটা দেশের সাধারণ মানুষদের উপরে গুলি চালানো এবং তাদের লাশদের, এই যে আশুলিয়া সাভারে যে ঘটনাটা ঘটল, এই ঘটনাটা হৃদয় বিদারক। দেখলাম আর একটা নিউজে দেখলাম, এই কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি থানার পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে মেরে দিয়েছে এবং সেই লাশটা থানায় নিয়ে যাওয়ার পরে লাশের কোনো খোঁজ নেই। কিভাবে পারে একটা মানুষ এভাবে করতে? আমি অবশ্য সবাইকে ঢালাওভাবে দোষ দেব না, প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা কর্মচারীদের ঢালাওভাবে দোষ দেব না, কিন্তু কিছু কিছু যারা আখের গোছানোর ধান্দায় মুষ্টিম কয়েকটা ব্যক্তি এই দেশটাকে রসাতলের মধ্যে নিয়ে গিয়েছে, তাদের জন্য আমরা কি কিছু দেখে যেতে পারবো? তাদের জন্য কি বিচার ব্যবস্থা করা হয়েছে বা ভবিষ্যতে কি তাদের জন্য পদক্ষেপ নেওয়া হবে? এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানের প্রেক্ষিতে ভবিষ্যতে যেন ঘুষ, দুর্নীতি, খুন, গুম, হত্যা এগুলো না হয়, যদি হয়, এবং তাদের বিরুদ্ধে স্বচ্ছ নিরপেক্ষ কিভাবে বিচার করা হবে, সেটা আমরা দেখে যেতে চাই। আমরা সত্যি উৎকণ্ঠা এই সময়টার জন্য। আমরা আমাদের জানেমালের কোনো নিরাপত্তা নেই। রাস্তা দিয়ে হাঁটলে ছিনতাই হয়ে যাচ্ছে জিনিসপত্র, টাকা পয়সা। আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। এই যে অনাগত ভবিষ্যৎ, আমার আপনার সন্তান, এরা যে বড় হবে, কিসের মধ্যে দিয়ে বড় হবে, কি শিখবে, এটা নিয়ে খুবই উৎকণ্ঠা বিরাজ করে সব সময়। বন্ধুরা, এসব কথা বলতে লাগলে অনেক বেশি সময় ব্যয় হয়ে যাবে। আসলে সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ থাকি বলে এগুলো চোখে আসে, হয়তো না থাকলে চোখে আসতো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।